আসসালামু আলাইকুম আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আমি ভোকাবুলারি নিয়ে আরেকটি নতুন কথা বলবো। আমরা দেখতে পাই যখন আমরা কোনো টেক্সট বই পড়াই বা কোনো ইংরেজির কোনো একটা লেসন দেখাতে যাই, তখন কিছু ব্যাপার দেখতে পাই। সে সম্পর্কে আজকে আমি একটু কথা বলব। প্রথম যে ব্যাপারটি খেয়াল করুন, ডেট এই শব্দটির বাংলা হচ্ছে তারিখ। আবার এই ডেটই একই শব্দ, এর অর্থ হতে পারে খেজুর। রাইট এর অর্থ হচ্ছে ঠিক, রাইট ডান, রাইট অধিকার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটি শব্দ ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করার ক্ষমতা রাখে। এটাকেই বলা হয় হোমোনিম। তাহলে হোমোনিম হচ্ছে ইংরেজিতে একটি শব্দ বিভিন্ন অর্থ প্রদান করার ক্ষমতা রাখে। প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থী কিভাবে বুঝবে যে কোন শব্দটির অর্থ কি হিসাবে পড়ছে? সেটা টোটালি নির্ভর করবে কনটেক্সটের উপর, ওইটা কোন কনটেক্সটে ব্যবহৃত হয়েছে। তাহলে এরপরে যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে স্টিল, এখনো, স্টিল চুরি করা, স্টিল ইস্পাত। শব্দগুলির বানান পুরোপুরি আলাদা, অর্থও কিন্তু আলাদা। সান সূর্য, সান পুত্র, এটা আলাদা শব্দ, আলাদা বানান, অর্থও কিন্তু আলাদা। শুধু একটি জায়গায় অল্প কিছু মিল আছে, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এই তিনটি প্রোনাউন্সিয়েশন হুবহু এক না, ফোনেটিক্স অনুযায়ী এক না, কিন্তু কিছুটা কাছাকাছি। উচ্চারণে একজনের সাথে আরেকজন খুব সাটল ডিফারেন্স আছে, সেটা ধরার মতো না। তাহলে এই পদ্ধতিটির নাম হচ্ছে হোমোফোন। তাহলে হোমোফোন কি? যখন ভিন্ন বানান, ভিন্ন অর্থ, কিন্তু প্রোনাউন্সিয়েশন কিছুটা কাছাকাছি, এদেরকে বলা হয় হোমোফোন। আমি সর্বশেষ যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা একটু বেশি, এদের চেয়ে একটু বৈচিত্র্যপূর্ণ। সেটা খেয়াল করি। লিভ বাস করা, লাইভ সরাসরি, রিজিউম পুনরায় শুরু করা, রিজিউমি জীবন বৃত্তান্ত। তার মানে এখানে হচ্ছে একই শব্দ, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন আলাদা হয়ে যাওয়ার কারণে অর্থ পুরোপুরি আরেক রকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে যে জিনিসটি দেখলাম, তিনটে জিনিস কিন্তু দেখলাম, আপনারা নিশ্চয়ই, আমি একবার আবার একটু বলে দিই। যখন একই শব্দ বিভিন্ন অর্থ প্রদান করার ক্ষমতা রাখে, দ্যাট ইজ হোমোনিম। যখন ভিন্ন শব্দ, ভিন্ন বানান অর্থাৎ ভিন্ন স্পেলিং, ভিন্ন অর্থ, কিন্তু প্রোনাউন্সিয়েশন শুনতে একটু মনে হয় যেন কাছাকাছি, তাদেরকে বলা হয় হোমোফোন। আর একই শব্দ শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন আলাদা হয়ে যাওয়ার কারণে অর্থ পুরোপুরি পাল্টে যাচ্ছে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আমি আপনাদের আবারও আগামী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন।